আজকে আমি আর শুকু দুজনে মিলে চলে গিয়েছিলাম ঝুমাদের বাড়িতে। রাস্তায় আইসক্রিম খেতে খেতে হাতে হাত রেখে লুচি বেলে লঙ্কায় ভরা পাঁপড় খাইয়ে দিলাম শুকুকে। শেষে ঝুমার বার্থডে সেলিব্রেটও করলাম। হ্যালো সবাইকে, আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ প্রায় অনেক দিন পর আমি বাড়ি থেকে এভাবে হেঁটে বের হয়েছি। এই গরমের মধ্যে এখানে এখন দাঁড়িয়ে আছি। সুখেন্দু এখনো আসেনি, ফোন করলাম মাত্র, চলে আসবে এখনই। চলো। এরপর শুকু আর আমি একসাথে গিয়ে কেকের দোকান থেকে কেক কিনে নিলাম। আজকে কিন্তু ঝুমার বার্থডে ছিল, তাই আমরা ভাবলাম ওকে গিয়ে একটা সারপ্রাইজই দিই। আর ঝুমাকে কিন্তু এই ব্যাপারে কিছুই বলা হয়নি। আর এখান থেকে কেক কেনার সাথে সাথে আমি এখানে বাটারস্কচ ফ্লেভারের একটা আইসক্রিমও নিয়ে নিলাম। এখনই যা গরম পড়ে গেছে, আর তো দিন বাকিই আছে। আমরা দুজনে আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম। এই মহারাজ গাড়িতে বসে আইসক্রিম কি করে খায় তোমরা একটু ওর থেকে শিখে নাও। কি এইরকম আইসক্রিম খাওয়া প্রথমবার দেখলে তো? আর কোথাও যাওয়ার সময় ঠিক এইভাবে আমার হাতটাকে ধরে রাখে। আমারও যে কিছু কথা আছে। আমাদের রিলেশনের প্রায় 10 বছর হতে চললো, তারপরও এখনো এক ফোঁটাও মনে হয় না যে রিলেশন পুরনো হয়ে গেছে। আর আমরা কিন্তু ঝুমাদের বাড়িতে চলেই এসেছি, আর ও একদম সারপ্রাইজড হয়ে গেছে, কারণ ও জানতোই না যে আমরা যাব। সত্যি 2024-এ আমরা এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছি যে মানুষগুলোর কথা যতই বলবো ততই কম। আমার একটাই কথা, যারা আমাদের সাথে ভালো ব্যবহার করবে আমি তাদেরকে উজাড় করে দেব, কিন্তু যে আমাকে অ্যাটিটিউড দেখাবে তাকে আমি 2 পয়সাও পাত্তা দেব না, সে যেই হোক না কেন। পয়সা থাকার থেকেও সব থেকে বড় জিনিস হলো মানুষের ব্যবহার। কারণ টাকা আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু ব্যবহারটা কিন্তু সারা জীবন থেকে যাবে। আর এখানে এসে কয়েকটা বেলুন ফুলিয়ে একটু ছোট্ট মোটো ডেকোরেশনও করে নিলাম। রান্নাঘরে গিয়ে দেখি ঝুমা লুচি বানাচ্ছিল, কিন্তু একটাও গোল হচ্ছিল না। আর এইদিকে মাসি পায়েসটাও রান্না করে ফেলেছে। পরে আমি বললাম তুমি সরো, আমি লুচিগুলো বেলে দিচ্ছি। পরে আমি সবগুলো লুচি বেলে দিয়েছি আর মাসি ভেজে নিয়েছে। তারপরে ভাবলাম আর কি করা যায়, কারণ ঝুমাদের নিরামিষ চলছিল। এই চৈত্র মাস পুরোটাই ওরা নিরামিষ খাবে। তারপরে মাসি বলল যে চলো খিচুড়ি করে নিই। আমি মাসিকে বললাম খিচুড়িটা আমিই বানিয়ে নিই, তুমি শুধু জালটা ধরিয়ে দাও। তার আগে শুকুর সাথে একটা মজা করা যাক। এই পাঁপড়ের মধ্যে কিন্তু অনেকটা লঙ্কার গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি। আজকে ভেবে নিয়েছি এটা আজকে শুকুকেই খাওয়াবো। তো চলো দেখা যাক ওর রিয়াকশন। না, লঙ্কা লবণ দিয়ে পাঁপড়, লঙ্কা লবণ দিয়ে পাঁপড়। কেমন কেমন